হ্যালো স্টুডেন্ট, আজ আমরা সম্বন্ধ বা রিলেশন অধ্যায়টি সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা জানব যে সম্বন্ধ বা রিলেশন বলতে কি বুঝি। দুটি সেট এ ও বি এর কোনোটি শূন্য সেট না হলে এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ বলা হয়। এবার আমরা এই বিষয়টি একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরি এ ইকুয়াল টু 1 2 3 একটা সেট এবং বি একটা সেট এ কমা বি। তাহলে অতএব এ ক্রস বি ইকুয়াল টু কত হবে? দেখো, এ ক্রস বি প্রথমে আমরা 1A 1B লিখব, 1 কমা এ কমা তারপরে হচ্ছে 1 কমা বি। এ আগে আছে বলে এ থেকে শুরু করবো, এবার 2 দিয়ে শুরু করবো। কি লিখবো? 2 কমা এ এবং 2 কমা বি, 2 কমা এ 2 কমা বি। তারপরে 3 দিয়ে শুরু করব, 3 কমা এ 3 কমা বি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ ক্রস বি। এবার আমরা এ ক্রস বি এর যে কোনো সাবসেটকেই, ঠিক আছে, এ থেকে বিতে আমরা একটি সম্বন্ধ বলতে পারবো। ধরি আর ইকুয়াল টু এ ক্রস বি এর একটা সাবসেট, মানে এ ক্রস বিতে কয়েকটি এলিমেন্ট আমি আর এ নেব। আমি ধরে নিলাম 1 কমা এ 2 কমা বি আর নিলাম 3 কমা বি। তাহলে আর হলো কি? এ ক্রস বি এর একটি সাবসেট। তাহলে আরকে আমরা বলবো এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধ বা রিলেশন। যেহেতু আর সাবসেট অফ এ ক্রস বি, তাহলে আমরা বলতে পারি অতএব আর হলো এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ বা রিলেশন। আবার এ যদি 1,5 একটা সেট ধরি এবং বি যদি 3,2 একটি সেট ধরি, তাহলে বি ক্রসে, তাহলে আগে বিটা লিখবো, বি হচ্ছে 3,2, তারপরে এটা লিখবো 1,5। তাহলে বি ক্রসে আমরা ক্যালকুলেশন করলে পাবো 3,1 3,5 2,1 এবং 2,5। যদি আর ইকুয়াল টু 3,5 এবং 2,5 হয়, তাহলে আটটার দেখো যে দুটো এলিমেন্ট আছে সেই দুটো এলিমেন্ট আমরা বি ক্রস এ থেকে নিয়েছি, একটা হচ্ছে 3,5 আর একটা হচ্ছে 2,5। তাহলে আটটা হচ্ছে বি ক্রস এর সাবসেট। তাহলে আর সাবসেট অফ বি ক্রস এর, তাহলে আমরা এক্ষেত্রে আর কে বি সেট থেকে এ সেটে একটি সম্বন্ধ বলবো। ঠিক আছে, যেহেতু আটটা বি ক্রস এর সাবসেট, তাই আটটা হচ্ছে বি সেট থেকে এ সেট, অর্থাৎ প্রথমে যেটা থাকবে সেটা থেকে পরেরটাতে সম্বন্ধ। আমরা আগেরটাতে দেখবে এ ক্রস বি বার করেছি, তাই তো, তাই জন্য, এবং আটটা ছিল এ ক্রস বি এর সাবসেট, তার জন্য আমরা আরকে এ থেকে বি সেটে একটি সম্বন্ধ বলেছি। এক্ষেত্রে আটটি হলো বি ক্রস এর সাবসেট, তাই আর এখানে হবে বি সেট থেকে এ সেটের একটি সম্বন্ধ। তাহলে অতএব আর হলো বি সেট থেকে এ সেটের একটি সম্বন্ধ। একটি কোশ্চেন, যদি এ 3,7,1 এবং বি 1,2,5 দুটি সেট হয় এবং R1 3,2 7,2 ও 1,2 এবং R2 ইকুয়াল টু 3,1 1,1 ও 5,3 এই দুটো সেট হয়, তাহলে R1 ও R2 কি এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ হবে? তোমাকে প্রশ্ন করেছে। তাহলে আমাকে এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধ হবে কিনা সেটা নির্ণয় করতে বলেছে, R1 ও R2। তাহলে আমি প্রথমে এ ক্রস বিটা বার করে, দেখো এ ক্রস বি, এ ক্রস বি আমি কি লিখতে পারি? এ ক্রস বি মানে এ থেকে শুরু হবে 3,2 3,1 3,2 3,5। তাহলে আমি লিখলাম 3,1 3,2 3,5। এরপরে 7 দিয়ে শুরু করব, 7,1 7,2 7,5 7,1 7,2 7,5। তারপর আমি 1 দিয়ে শুরু করব, 1,1 1,2
1,5। ঠিক আছে, তাহলে আমরা এগুলো পেলাম এ ক্রস বি। এবার দেখো আর ওয়ানটা কী আছে, আর ওয়ানটা আছে লিখি, যেহেতু আর1 = কত দেওয়া আছে দেখো, আর1 আছে দেখবে 3,2, 7,2 আর 1,2। ঠিক আছে, এখানে তুমি দেখো যে 3,2, 7,2, 1,2 এই প্রত্যেকটা এলিমেন্ট এ ক্রস বিতে আছে। এই যে 3,2, 7,2 এবং 1,2 এই প্রত্যেকটি মানে আর1-এর প্রতিটি এলিমেন্ট এ ক্রস বিতে আছে। তাহলে আর1টা হচ্ছে এ ক্রস বি এর সাবসেট। ঠিক আছে, তাহলে অতএব আর1 সাবসেট অফ এ ক্রস বি। তাহলে অতএব বলতে পারি আমরা হচ্ছে আর1 হলো এর সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ। তাহলে অতএব আর1 হলো এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ। এবার দেখো আর2 এর মধ্যে কী কী এলিমেন্ট আছে, আর2 এর মধ্যে 3,1, 1,1, 5,3। দেখো 3,1টা হচ্ছে এ ক্রস বি এর মধ্যে আছে, 1,1টাও এ ক্রস বি এর মধ্যে আছে, কিন্তু 5,3টা এ ক্রস বি এর মধ্যে নেই। তাহলে আর2টা এ ক্রস বি এর সাবসেট নয়। তাহলে আর2 যদি এ ক্রস বি এর সাবসেট না হয় তাহলে আর2কে আমরা এ থেকে বি সেটে একটি রিলেশন বলতে পারবো না। কেন আর2 এ ক্রস বি এর সাবসেট নয়? কারণ আর2 এর প্রতিটি এলিমেন্ট এ ক্রস বি এর মধ্যে নেই। কারণ আর2 এর যদি প্রতিটি এলিমেন্ট এ ক্রস বি এর মধ্যে থাকতো তাহলে আমরা বলতাম আর2কে এ ক্রস বি এর সাবসেট। তাহলে আবার আর2 = এটা, তাহলে আর2 এ ক্রস বি একটা সাবসেট নয়। ঠিক আছে, এটা নট ইকুয়াল টু সাবসেট আর2 এ ক্রস বি এর। তাহলে অতএব আর2 এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ নয়। যদি a 1,2 b p, q হয় এবং রো হচ্ছে p,1 ও q,2 হয় তাহলে রো কে কি একটি সম্বন্ধ বলা যেতে পারে? তাহলে দেখো অ্যান্সার। আমরা প্রথমে এ ক্রস বি বার করি। দেখো এ ক্রস বি কী আসবে, আমাদের এ ক্রস বি হবে এটা আগে, তাহলে হচ্ছে 1,p, 1,q, 2,p, 2,q। ঠিক আছে, এটা হলো এ ক্রস বি। অতএব বি ক্রস এ বার করো। বি ক্রস এ মানে বিটা আগে, মানে বিটা হলে হবে দেখো p,1, তারপরে হবে p,2, তারপরে হবে q,1, তারপরে হবে q,2। আবার রো = দেওয়া আছে p1, q2। তাহলে দেখো রোটা কার সাবসেট? রোটা এ ক্রস বি এর সাবসেট নয়, রোটা হবে বি ক্রস এর সাবসেট। কারণ রোয়ের যে দুটো এলিমেন্ট আছে p,1 ও q,2 সেটা হচ্ছে বি ক্রস এর মধ্যে আছে। দেখো p,1 আর q,2, তাহলে রোটা হলো বি ক্রস এর সাবসেট। তাহলে যেহেতু রো সাবসেট অফ বি ক্রস এ, তাহলে রোটা হচ্ছে আমার বি ক্রস এর হচ্ছে সাবসেট। তাহলে রোকে আমি বি সেট থেকে এ সেটের একটি সম্বন্ধ বলতে পারবো। কিন্তু রোটা দেখো এ ক্রস বি সাবসেট নয়, তাহলে রো এ সেট থেকে বি সেটের কিন্তু একটি সম্বন্ধ হবে না। তাহলে অতএব রো হলো এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধ। আবার রো নট ইকুয়াল টু সাবসেট অফ এ ক্রস বি, রো এ ক্রস বি এর সাবসেট নয়, তাহলে অতএব এ সেট থেকে বি সেটে রো একটি সম্বন্ধ হবে না। এবার আমরা একটি নোট পড়ব। এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, আর একটা সেট দেওয়া আছে 1,b, 2,c, 3,a, 3,b। দেখো আরটা হবে এ ক্রস বি এর সাবসেট। তুমি যদি এ ক্রস বি এখানে আমি নির্ণয় করে নিই, দেখো এ ক্রস বি এর এলিমেন্টগুলো কী কী থাকবে? একটা 1a, তারপরে থাকবে 1b, এটা আছে আর এর মধ্যে, 1c হবে, তারপরে হচ্ছে 2a, 2b, 2c, 2cটা এখানে আছে, তারপরে হবে এ ক্রস বি এর মধ্যে এলিমেন্ট হচ্ছে 3a যেটা আছে, তারপরে 3b সেটাও আছে, তারপর হবে 3c। তাহলে আরটা হলো এ ক্রস বি এর একটা সাবসেট। ঠিক আছে, এ ক্রস বি আমি এখানে বার করিনি, তোমরা নির্ণয় করে রাখতেও পারো, না রাখলেও চলবে। তাহলে আর হলো এ ক্রস বি এর হচ্ছে একটা সাবসেট। তাহলে অতএব আর হলো এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধ। এবার দেখো আমরা কেমনভাবে লিখতে পারি, যেহেতু
বা যেহেতু লেখা তো অতএব আমরা লিখতে পারি 1, b বিলংস টু আর, অর্থাৎ 1, b এই এলিমেন্টটা আর সেটের মধ্যে আছে, তাই লিখলাম 1, b বিলংস টু আর। এটা আবার এটাকে এরকমও লেখা যায়, ইমপ্লাইজ 1 আর বি। 1, b বিলংস টু আর যা অর্থ বোঝায়, মানে 1, b এলিমেন্টটা আর সেটের মধ্যে আছে, আর 1 আর বি এটা বলতে একই অর্থ বোঝায় যে 1, b এলিমেন্টটা আর সেটের মধ্যে আছে। ঠিক আছে, আবার যদি এরকম হয় 2, b বিলংস টু আর, লেখা যায় কি দেখো আর সেটের মধ্যে দেখো 2, b এলিমেন্টটা নেই, তাহলে 2, b নট বিলংস টু আর, মানে এখানে 2, b এলিমেন্টটা আর সেটের মধ্যে নেই। ইমপ্লাইজ এটাকে আমি এরকমও লিখতে পারি 2 আর লিখে এটা কেটে দেবো, মানে নট বিলংস টু আর বি, মানে এটা মানে হচ্ছে 2, b নট বিলংস টু আর। ঠিক আছে, আচ্ছা এটা নোটের ক্ষেত্রে তুমি এটা 1 নম্বর লেখো, এটা নোট 1। এবার আমরা নোট 2, যদি আর এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ হয়, তাহলে দেখো আমরা এরকম লিখতে হলে আর সেটটা কেমন হবে, আরটা এরকম হবে, পেয়ার অফ এলিমেন্ট থাকে, মানে x, y লিখতে পারি। এক্স এলিমেন্টটা কোথা থেকে আসবে, এ থেকে আসবে, অ্যান্ড এবং ওয়াই এলিমেন্টটা কোথা থেকে, কোন সেট থেকে আসবে, বি সেট থেকে আসবে। ঠিক আছে, দেখো আগের যে এক্সাম্পলটা আমরা ছিল, দেখো আর ইকুয়াল টু 1, b 2, c 3, a 3, b। দেখো প্রথম এলিমেন্টটা আর তো হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট, মানে আর হলো এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ। দেখো 1 এলিমেন্টটা এ সেট থেকে এসছে, আর পরে যেটা বিটা দেখো বি সেট থেকে এসছে। আবার এখানে দেখো 2 এলিমেন্টটা, 2টা হচ্ছে এই এটা প্রথম এলিমেন্ট, এটার ক্ষেত্রে দেখো এ থেকে এসছে, আর সিটা হচ্ছে বি থেকে এসছে। এখানে দেখো 3, a 3টা হচ্ছে এ থেকে এসছে, আর এটা হচ্ছে দেখো বি সেট থেকে এসছে। 3, b এর 3টা হচ্ছে দেখো এ সেট থেকে এসছে, আর বি এলিমেন্টটা হচ্ছে বি সেট থেকে এসছে। তাহলে এক্ষেত্রেও তাহলে যে কোনো একটা সম্বন্ধকে আমরা এরকম লিখতে পারি, আর ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x, y, যেখানে এক্স এলিমেন্টটা কী হবে, প্রথম সেট, মানে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ বলেছে, তার জন্য এক্স এলিমেন্টটা হচ্ছে এ সেট থেকে নিতে হবে, আর ওয়াই এলিমেন্টটা হচ্ছে বি সেট থেকে নিতে হবে। আবার যদি R1 বি সেট থেকে এ সেটে একটি সম্বন্ধ হয়, তাহলে R1 ইকুয়াল টু যদি লিখি আমি x, y কোলন চিহ্ন, দেখো বি সেট থেকে এসে R1টা হচ্ছে বি সেট থেকে এ সেটে একটা সম্বন্ধ, তার মানে R1টা হচ্ছে বি ক্রস এর সাবসেট। আগেরটা দেখো 8টা ছিল এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধ, তাহলে 8টা ছিল এ ক্রস বি এর সাবসেট, আর এখানে R1টা হচ্ছে বি সেট থেকে এ সেটের একটি সম্বন্ধ, তাহলে R1টা কার সাবসেট হবে, বি ক্রস এ। তাহলে এক্ষেত্রে যেহেতু বি সেট থেকে এ সেটে, তাই এক্স প্রথম এলিমেন্টটা কোথা থেকে নিতে হবে, বি থেকে আসবে, অ্যান্ড দ্বিতীয় এলিমেন্ট যেটা ওয়াই সেটা কোথা থেকে আসবে, এ থেকে আসবে। ঠিক আছে, এবার আমরা জানব কোনো সেটের উপর সম্বন্ধ, রিলেশন অন এ সেট। যদি এ একটি অশূন্য সেট হয়, অর্থাৎ এ যদি একটি শূন্য সেট না হয়, তাহলে এ ক্রস এ এর যে কোনো উপসেটকে এ সেট থেকে এ সেটে বা এ সেটের উপর একটি সম্বন্ধ বলা হয়। এক্সাম্পল দেখো, যদি এ 1, 2 হয় একটা সেট, তবে এ ক্রস এ মানে হচ্ছে এ মানে 1, 2 ইন্টু 1, 2 এটা লিখলাম। এবার এ ক্রস এ আমরা এটা নির্ণয় করলাম। এখন আর দেখো আমি ধরছি 1, 1, 2, 1 আর 2, 2, তাহলে এ ক্রস এর একটা সাবসেট হচ্ছে আর, তাহলে আর সাবসেট অফ এ ক্রস এ, তাহলে অতএব আর হলো এ সেটের উপর একটি সম্বন্ধ, বা আর হলো এ সেট থেকে এ সেটে একটি সম্বন্ধ। ঠিক আছে, এবার আমরা জানবো একটি সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল এবং পাল্লা বা প্রসার বলতে কি বুঝি। ক্ষেত্র বা অঞ্চলকে ইংরেজিতে বলা হয় ডোমেন, এবং পাল্লা বা প্রসারকে ইংরেজিতে বলা হয় রেঞ্জ। ধরি আর হলো এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ, তাহলে আর সম্বন্ধের অন্তর্গত ক্রমিক জোড়সমূহের প্রথম পদগুলো নিয়ে গঠিত
সেটকে আর সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল বলা হয়। ধরো এখানে আমি এটা আগে বলি, যেখানে আর হচ্ছে এটা একটা রিলেশন, এক্স কমা ওয়াই এই জোড়া রূপে পদগুলো থাকে, যেখানে এক্সটা হচ্ছে এ থেকে এবং ওয়াইটা হচ্ছে বি সেট থেকে এসেছে। তাহলে আর সম্বন্ধের ক্ষেত্র কোনটা হবে? এই কমির জন্য প্রথম পদটা মানে এক্সটা, এক্স। তাহলে আর সম্বন্ধের ক্ষেত্র হবে এক্স, মানে প্রথম পদগুলো, সেই সেটের প্রথম পদগুলোকে হবে নিয়ে যে সেটটা গঠিত হবে সেই সেটটা হবে আর সম্বন্ধের ক্ষেত্র। ঠিক আছে, যেখানে এক্স কমা ওয়াইটা বিলংস টু আর এর মধ্যে আছে। আবার আর সম্বন্ধের অন্তর্গত কমিত জোড়সমূহের দ্বিতীয় পদগুলি নিয়ে গঠিত সেটকে আর সম্বন্ধের পাল্লা বা প্রসার বলে। তাহলে আর সম্বন্ধের পাল্লা হবে ওয়াই, যেখানে হচ্ছে এক্স কমা ওয়াই বিলংস টু আর। ঠিক আছে, আবার যেখানে আর ইকুয়াল টু রিলেশন এক্স কমা ওয়াই হলে এক্সটা হচ্ছে এ থেকে আসে, বি ওয়াইটা হচ্ছে বি থেকে আসে। অর্থাৎ যে সম্বন্ধটা আমাকে বলে দেওয়া হবে, অর্থাৎ আর একটা সেট তোমার বলে দেওয়া থাকবে, সেই আর সেটের প্রথম পদগুলো একটি সেট আকারে লিখলে যেটি পাবো সেটা হবে আর সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেন, এবং দ্বিতীয় পদগুলি নিয়ে যে সেটটি হবে সেটিকে বলা হবে আর এর পাল্লা বা প্রসার বা রেঞ্জ। এবার আমরা একটি সমস্যার সমাধান করব। যদি এ 1,3,5,7 এবং বি 3,4,6,1 দুটো সেট এবং আর এক্স কমা ওয়াই, যেখানে এক্স প্লাস ওয়াই হবে জোড় সংখ্যা এবং এক্স এলিমেন্টটা এ থেকে ওয়াই এলিমেন্টটা বি থেকে নেওয়া হয়েছে, হলো এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধ, তাহলে আর এর ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করো। অ্যান্সার, এ সেটটা লিখলাম, বি সেটটা লিখলাম, আর বলেছে এক্স কমা ওয়াই, এক্স প্লাস ওয়াই হবে জোড় সংখ্যা, এক্স এলিমেন্টে এ থেকে ওয়াই এলিমেন্টে বি থেকে নেওয়া হবে। তাহলে আমরা জানি আর হচ্ছে একটা এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধ, তার মানে আর হবে কি এ ক্রস বি সেটের একটি সাবসেট। এবার দেখো আমি তাহলে লিখছি, এ প্রথম 1 দিয়ে শুরু করলে এ ক্রস বি সেটটা কী হবে? দেখো 1,3, 1,4, 1,6, 1,1, কিন্তু আর এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলোই থাকবে বা সেই সমস্ত এলিমেন্টগুলো আর সেটের মধ্যে আসবে যে সমস্ত এলিমেন্টের এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে জোড় সংখ্যা। দেখো 1,3 যদি আমি এখানে লিখি তাহলে 1,3 এটা আর এর মধ্যে থাকবে, কারণ 1 এবং 3 যোগ করলে 4 হয়, 4 একটি হচ্ছে জোড় সংখ্যা। তারপরে হবে 1,4, এটা নেওয়া যাবে না, কারণ 1 প্লাস 4 মানে 5, 5 জোড় সংখ্যা নয়। 1,6 সেটাও নেওয়া যাবে না, কারণ 1 প্লাস 6 মানে 7 হয়, 7 কিন্তু জোড় সংখ্যা নয়। তারপরে 1,1 নেওয়া যাবে, কারণ 1 প্লাস 1 মানে 8, 1,1 হলো। এবার যদি 3 দিয়ে শুরু করে তাহলে দেখো 3,3 নেওয়া যাবে, কারণ এই দুটো যোগগুলো জোড় সংখ্যা হয়। আবার 3,1 নেওয়া যাবে, কারণ এই দুটো যোগ করলে হয় জোড় সংখ্যা। তাহলে আমরা লিখলাম 3,3, 3,1। এবার 5 দিয়ে করে দেখো 5,3 লেখা যাবে আর 5,1 লেখা যাবে, কারণ এই দুটো 5,3 যোগ করলে 8 হয় জোড় সংখ্যা, আর একটা হচ্ছে 5,1 লেখা যাবে, কারণ 5 আর 1 যোগ করলে 6, সেটাও জোড় সংখ্যা। এবার 7,3 আর 7,1 হবে, আর একটা হচ্ছে 7,3 এবং 7,1। ঠিক আছে, তাহলে এবার আমরা আর সেটটি পেয়ে গেলাম। এটা হচ্ছে আর একটা সেট। ঠিক আছে, যেটা হচ্ছে আরটা হচ্ছে আমার সম্বন্ধ এ সেট থেকে বি সেটের। তাহলে অতএব আর এর ক্ষেত্র মানে আমরা কি জানি, এই আর রিলেশনটা যেটা পেয়েছি তার প্রথম এই জোড়া জোড়া এলিমেন্টগুলোর প্রথম পদগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাই হচ্ছে আর এর ক্ষেত্র। দেখ প্রথম পদগুলো কী আছে? 1, এটার প্রথম পদ 1 লিখেছি বলে আর লিখবো না। তারপরটা হচ্ছে 3, তারপরটা 3 লেখা হয়েছে আর লেখার দরকার নেই। তারপরটা 5, তারপরটা 5টা আবার লেখার দরকার নেই। তারপর 7, কারণ কোনো এলিমেন্টসকে তুমি দুবার লিখতে পারবে না। আর এর ক্ষেত্র হয়ে গেল এই আর সম্বন্ধের যে জোড়া জোড়া পেয়ারগুলো পাওয়া গেছে তার প্রথম পদগুলো নিয়ে গঠিত সেটটি হলো আর এর ক্ষেত্র। অতএব আর এর পাল্লা মানে এই দ্বিতীয় পদগুলো কত 3, 1, 3 নেওয়া হয়েছে, 1 নেওয়া হয়েছে, 3 আর 1, দেখ 3 আর 1। আর সেটের যে পেয়ার জোড়া জোড়া পদগুলো আছে তার সেকেন্ড এলিমেন্ট, যেমন 3 আর 1, সবার দেখো সেটা 3 আর 1, কারণ কাউকে দুবার লেখা যাবে না। তাহলে আর এর পাল্লা। তাহলে আমরা শিখলাম কিভাবে কোনো রিলেশনের ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করতে হয়। এবার আমরা জানব বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন।
যদি এ সেট থেকে বি সেটে আর একটি সম্বন্ধ হয় তাহলে দেখো আমরা লিখতে পারবো আর ইকুয়াল টু আরটা সম্বন্ধ মানে আর এর মধ্যে পেয়ার থাকবে মানে জোড়া জোড়া এলিমেন্ট এক্স কমা ওয়াই এরকম থাকবে, যেখানে এক্সটা হচ্ছে বিলংস টু এ থেকে আসবে এবং অ্যান্ড ওয়াইটা বিলংস টু বি থেকে আসবে। তাহলে আর এর বিপরীত সম্বন্ধকে আর ইনভার্স দ্বারা প্রকাশ করা হয় এবং আর ইনভার্স হলো বি সেট থেকে এ সেটে একটি সম্বন্ধ। এবং তাহলে আর ইনভার্সটা কী হবে, দেখো আর তো ছিল এক্স কমা ওয়াই এরকম পেয়ার অফ এলিমেন্ট, যেখানে এক্সটা এ থেকে ওয়াইটা বি থেকে, তাহলে আর ইনভার্স ইকুয়াল টু হবে এখানে উল্টে যাবে, ওয়াইটা আগে আসবে ওয়াই কমা এক্স, ঠিক আছে, যে কোলন চিহ্ন দিলাম। তাহলে এক্স কমা ওয়াইটা কোথায় ছিল, এক্স কমা ওয়াইটা আর এর মধ্যে রিলেশনে ছিল এটা। এক্সাম্পল, যদি আর 1,2 1,3 1,5 2,3 2,6 একটি সম্বন্ধ হয় এ থেকে বি সেটে, যেখানে এ হলো এই সেটটা, বি হলো এই সেটটা, তাহলে আর ইনভার্স ইকুয়াল টু কত হবে, আর ইনভার্স লেখা খুবই সহজ, এই প্রত্যেকটা জোড়াকে উল্টে দেবে। তাহলে প্রথমটা হবে 2,1, তারপরটা হবে 3,1, তারপরটা হবে 5,1, তারপরটা হবে 3,2, তারপরটা হবে 6,2। এটাই হচ্ছে আর ইনভার্স। এবার আমরা একটি নোট পড়ব, আর এর ক্ষেত্র। দেখো এটা আর ছিল, তাহলে আর এর ক্ষেত্র হচ্ছে মানে প্রথম এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে আর এর ক্ষেত্র। তাহলে আর এর ক্ষেত্র হবে 1 আর 2, তাহলে আর এর ক্ষেত্র হয়ে গেল, আমি সেটটা লিখলাম 1,2। তাহলে দেখো 1,2টা আর ইনভার্সের কি, দেখো 1,2টা হচ্ছে আর ইনভার্সের সেকেন্ড এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 1,2। তাহলে 1,2 হচ্ছে আর ইনভার্সের পাল্লা, তার মানে আর এর ক্ষেত্র ইকুয়াল টু হয়ে গেল হচ্ছে আর ইনভার্স এর পাল্লা। আবার দেখো আর এর পাল্লা, আর এর পাল্লা দেখো আর সেটটাতে যাও, আর এর পাল্লা মানে দ্বিতীয় এলিমেন্টগুলো কে কে আছে, দ্বিতীয় এলিমেন্টগুলো হচ্ছে 2 3 5 আর 6। তাহলে আর এর পাল্লা হয়ে গেল, দেখো হচ্ছে আমি লিখতে পারি 2, 3, 5, 6। এইগুলোই দেখো আর ইনভার্সের প্রথম এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি সেটাই 2 3 5 আর হচ্ছে 6। তাহলে এটা কী হবে, আর ইনভার্সের ক্ষেত্র। তাহলে ইকুয়াল টু আর ইনভার্স এর ক্ষেত্র। তাহলে তোমরা মনে রাখবে যে আর এর ক্ষেত্র মানেই সেটা হবে আর ইনভার্সের পাল্লা, এবং আর এর পাল্লা মানে সেটাই হবে আর ইনভার্সের ক্ষেত্র। আবার উল্টো করে বলতে গেলে আর ইনভার্সের যেটা পাল্লা সেটা হবে আর এর ক্ষেত্র, আর আর ইনভার্সের যেটা ক্ষেত্র সেটা হবে আর এর পাল্লা। এবার আমরা জানব শূন্য সম্বন্ধ, যাকে ইংরেজিতে আমরা বলি এমটি অর ভয়েড রিলেশন। ধরি যে কোনো একটি সেট হলো এ এবং ফাই হলো শূন্য সেট। যেহেতু ফাই সাবসেট অফ এ ক্রস বি, ফাই হচ্ছে যে কোনো সেটেরই সাবসেট, তাই আমরা লিখতে পারি ফাই সাবসেট অফ এ ক্রস বি। সুতরাং ফাই হলো এ সেটের উপর একটি সম্বন্ধ এবং একে এ সেটের উপর শূন্য সম্বন্ধ বলা হয়, ঠিক আছে। তাহলে ফাই হচ্ছে যে কোনো ক্রস প্রোডাক্টের সাবসেট, তাহলে ফাইটাকেই আমরা বলবো যে শূন্য সম্বন্ধ। এবারে আমরা জানব সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন। ধরি এ যে কোনো একটি সেট, তাহলে এ ক্রস এ সাবসেট অফ এ ক্রস এ হবে, কারণ আমরা জানি যে কোনো সেট নিজে তার সাবসেট হয়। সুতরাং এ ক্রস এ হলো এ সেটের উপর একটি সম্বন্ধ এবং এই সম্বন্ধকে এ সেটের উপর সার্বিক সম্বন্ধ বলে।
অন্যভাবে দেখো, ধরি আর হলো এ সেটের উপর একটি সম্বন্ধ, বা আর হলো এ সেট থেকে এ সেটে একটি সম্বন্ধ। একই কথা, আর হলো এ সেটের উপর একটি সম্বন্ধ, বা আর হলো এ সেট থেকে এ সেটে একটি সম্বন্ধ। তাহলে আর সম্বন্ধটিকে সার্বিক সম্বন্ধ বলা হবে যদি আর ইকুয়াল টু এ ক্রস এ হয়, অর্থাৎ এ ক্রস এ যে সেটটা হবে সেটা আরই হবে, আর এ ক্রস এ একই হবে। তাহলে আমরা আরকে আমরা কি বলবো, এ সেট থেকে এ সেটের একটি সার্বিক সম্বন্ধ। বিষয়টি আমরা আরও ভালোভাবে বোঝার জন্য একটি উদাহরণ দিয়ে আলোচনা করি। এক্সাম্পল দেখো, এ আমি একটা সেট ধরে নিলাম 1,2, অতএব এ ক্রসে আমি নির্ণয় করলাম, এ ক্রসে এটা হবে। তাহলে অতএব আর ইকুয়াল টু, যদি এটাই হয়, এ ক্রসে যে সেটটা পেলাম সেটাই যদি আর ইকুয়াল টু হয়, ঠিক আছে, তাহলে আমরা এই আরকে বলবো এ সেটের উপর একটি সার্বিক সম্বন্ধ। তাই জন্য লিখে দিই, অতএব আর এত হলো এ সেটের উপর একটি সার্বিক সম্বন্ধ। তার মানে আমরা বুঝলাম যে সার্বিক সম্বন্ধ হতে গেলে আর যে সেটটা পাবো সেটা এ ক্রস এ এর সঙ্গে সমান হতে হবে, অর্থাৎ এ ক্রস এ আর সেট দুটো একই হবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।